অবশ্যই আনন্দিত হচ্ছি, তবে একেবারে চরম উৎফুল্ল না, কারণ এরপরে অনেক পরীক্ষা দেওয়া বাকি, মাধ্যমিকই চূড়ান্ত নয়। সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রবর্তী হতে আমাকে এখন আরও প্রস্তুতি বাকি। তো হ্যাঁ, আপাতত তো আপ্লুতই অনেকটাই। কেমনভাবে পড়াশোনা করতে, কয় ঘন্টা পড়তে, কজন শিক্ষক ছিল? কজন শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার তো ছিলেনই, তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে ওরকম বাধা ধরা কিছু ছিল না যে এই সময় যাবতীয় পড়বো বা সেরকম কিছু, যখন ইচ্ছে হতো পড়তাম। আর এইভাবেই মাধ্যমিকটা পড়ে গেছি, মানে আলাদা করে এরকম কোনো যে অ্যাটেনশন ছিল তার সেরকম না, অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি। আগামীতে কি ইচ্ছা রয়েছে? হ্যাঁ, পিওর সায়েন্স আপাতত নিয়েছি, সেখান থেকে নিট ইউজি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখনো। পড়াশোনা বাদে কি ভালো লাগে? পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তি প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, তবে চর্চা তো ছিল, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, ড্রয়িং শিখেছি, তার পাশাপাশি গানও শিখেছি। তবে মাধ্যমিকের সময় পড়বে সব কিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি। ক্রিকেট, ফুটবল কোনটা ভালো লাগে দেখতে? অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না, বাবা ক্রিকেটটা দেখে না তখনই আর দেখি সেরকম বিষয় আর কি। কোনো ফেভারিট প্লেয়ার, কোনো পছন্দের? হ্যাঁ, বিরাট কোহলি অবভিয়াসলি। আচ্ছা, এবার যারা মাধ্যমিক দেবে তাদের কি বার্তা দেবে? তাদের হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট বেস স্টাডি করতে হবে, এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সহায়িকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, একটা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তিতাকে বজায় রাখলে আর যদি ডেডিকেশনস আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে মাধ্যমিক। তোমার বই পড়তে ভালো লাগে? কারোর লেখা? হ্যাঁ, অবশ্যই সত্যজিৎ রায়, আজকে ওনার জন্মদিবস বটে, 2রা মে। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? নিট দিয়ে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। গল্পের কোনো বই পড়তে? মাধ্যমিকের সময় পড়বে, মানে তার আগে প্রস্তুতির সময়? তার আগে অ্যাকচুয়ালি গল্পের বইয়ের নেশাটা আমার একটু মানে মা বাবা বলতো যে আমি একবার গল্পের বই ধরলে সেটাকে ছাড়তে চাইতাম না, তো মাধ্যমিকের সময় পড়তে গল্পের বইগুলো মা আলমারিতে বন্ধ করে রাখছিল যদিও বা, তবে গল্পের বই পড়তে আমার অবভিয়াসলি খুব ভালো লাগে, বিশেষত বিভিন্ন ডিটেকটিভ ধরনের গল্পগুলো, সত্যজিৎ রায় যার মধ্যে অন্যতম ফেলুদা সমগ্র, ফেলুদা সমগ্র যেগুলো আছে সেই ধরনের ডিটেকটিভ গল্প, কিংবা আমাদের শার্লক হোমসও খুব পছন্দ। বলছি, রাজ্য জুড়ে একটা শিক্ষাক্ষেত্রে একটা প্রচুর শিক্ষকদের চাকরি চলে গেছে, একটা সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এসএসসি প্যানেলের যে সাম্প্রতিক খবরটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, সেটা তো অবশ্যই একটা বিষয়। যারা আর কি অবৈধ উপায় অবলম্বন করে, যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না, তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবী নাগরিকদের মধ্যে একজন, তো সেই হিসেবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে, যারা বৈধ উপায় পেয়েছিলেন, যারা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন, তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার, বাকি আপাতত এই বিষয় মনে হয় একজন ছাত্র হিসাবে এটা যারা ছাত্র পড়াশোনা করছে স্কুলে, তাদের প্রভাব পড়তে পারে এই যে ছাত্রছাত্রীরা? এমন অনেকও শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে ছাত্রদের খুব আন্তরিক হয়ে উঠেছিলেন, যদি তারা এখন চাকরি থেকে বাদ যান তাহলে সেক্ষেত্রে সে ছাত্রের উপর অবশ্যই প্রভাব পড়বে, এবং সেটা কতদূর গড়াবে সেটা তো আগামী সময় পর্বই বলে দেবে।